আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি ছিট রুটি বা ছিটা রুটি। আমরা এই রুটিকে ছিট রুটিই বলে থাকি। এটা যে কোনো মাংস দিয়ে খেতে খুব অসাধারণ হয়। এই ছিট রুটি বানাতে বেলার কোনো ঝামেলা নেই। খুব সহজেই বানানো যায় এই ছিট রুটি। আর খুব কম সময়েই বানাতে পারবেন এই ছিট রুটি। প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিব 3 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা ফ্রোজেন করা ছিল। আমি আধা ঘন্টা আগে এই চালের গুঁড়াটা বের করে রেখেছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। সকালের নাস্তাতে কিন্তু এই ছিট রুটির তুলনা হয় না। এই ছিট রুটি দিয়ে গরুর মাংস অথবা মুরগির মাংস কিংবা হাঁসের মাংস দিয়ে খাওয়ার তুলনা হয় না। আমি এখন চালের গুঁড়োগুলোকে একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 3 কাপ চালের গুঁড়ার সাথে আমি এখন পানি মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপ করে প্রায় 4 কাপ পানি মিশিয়ে দিলাম। গোলাটা গোলানোর সময় এভাবে নেড়েচেড়ে আস্তে আস্তে পানি মেশাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম ঘনত্বের চালের গুঁড়াটা নিয়েছি। এর আগে আমি 3 কাপ পানি দিয়েছিলাম। এখন আবার 1 কাপ পানি দিয়ে মোট 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই গোলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে যেন কোনো দলা পেকে না থাকে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে নিব। তেলটা আমি টিস্যু দিয়ে মুছে নিব, যাতে প্যানে কোনো অতিরিক্ত তেল লেগে না থাকে। এভাবে চালের গুঁড়ির গোলাটা ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু জাল বাড়িয়ে দিতে হবে। তারপর 2-3 মিনিটের মধ্যেই রুটিগুলো হয়ে যাবে। যখন রুটিগুলো হয়ে যাবে তখন এগুলো একাই প্যান থেকে ছেড়ে যাবে। আবারও প্যানটা আমি তেল দিয়ে মুছে নিলাম। এভাবে ছড়িয়ে ছিটিয়ে রুটিটা বানানো হয় বলেই বোধহয় একে ছিট রুটি বলে। যখন ছিট রুটিগুলো হয়ে যাবে তখন একাই প্যান থেকে আলগা হয়ে যাবে। রুটিগুলো যখন হয়ে যাবে তখন এগুলো একাই আলগা হয়ে উঠে আসবে। তারপর এভাবে ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে আমি একটা করে সবগুলো ছিট রুটি বানিয়ে নিব। ছিট রুটিগুলো হতে 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। জালটা একটু বাড়িয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আজকে ছিট রুটি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করেছি। যে কোনো মাংস দিয়ে খেতেই এটা বেশি ভালো লাগে। চাইলে যে কোনো ভর্তা দিয়েও খেতে পারবেন। ধনিয়া পাতার ভর্তা, শুটকি ভর্তা অথবা বেগুন ভর্তা। কথা বলতে বলতে আমি একে অনেকগুলি ছিট রুটি বানিয়ে নিলাম। এখন আমার বানানোর প্রায় শেষ পর্যায়ে। শুকনা চালের গুঁড়ি দিয়েও এই ছিট রুটি বানানো যাবে। তখন অবশ্যই একটু হালকা গরম পানি ইউজ করতে হবে। এই ছিট রুটিগুলো বানানোর পরে ঢেকে রাখবেন, তাহলে অনেক নরম থাকবে। এই ছিট রুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এগুলো বানিয়ে নিতে পারবেন। এই মুরগির ঝোল দিয়ে এই ছিট রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনারাও এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।